আমি শেখ হাসিনাকে বলবো, খুনি হাসিনাকে বলবো, বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না। যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে ঐক্যবদ্ধ হবে গণভবনকে দখল করে ইনশাআল্লাহ। আমার আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে ইসলামী আন্দোলন আগের থেকেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে একত্রিত ঘোষণা আগেও ঘোষণা করেছি, এখনো করছি, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। কাজী আসন কোন ব্যক্তির কোন গোষ্ঠীর এই আন্দোলন নয়, কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয়। এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন, বাংলাদেশের জনগণের আন্দোলন, এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন, মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন, মানুষের জীবন বাঁচানোর আন্দোলন। আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দিয়ে এবং রাখার জন্য এই আন্দোলন, অন্য কোনো আন্দোলন নয়। যদি শেখ হাসিনা খুনি সরকার কোন অবস্থাতেই কারোর সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুতে বসে, আমরা মনে করবো তারা গণদালাল, তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয়, তার সাথে কোনো আলোচনা নয়, শুধু একটাই পদ, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয়, কোনো আলোচনা নয়, কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না। শুধু বৈঠক একটাই হবে, আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি ছাড়ছে, এই শোনার অপেক্ষা আছি। যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলতে থাকবে ইনশাআল্লাহ। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা বাংলাদেশের জনগণ, মাটি ও মানুষের আন্দোলন করে, তাদের সাথে আছে, থাকবে। সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে, এই আন্দোলনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে, থাকবে ইনশাআল্লাহ। আগামী সোমবার 5 তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উৎখাতের জন্য, পদত্যাগের জন্য, গদিচ্যুত করার জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাআল্লাহ সকাল 10টায় গণমিছিল শুরু হবে। যেই গণমিছিলের আওয়াজে শেখ হাসিনার মাস্তান ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাররম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণমিছিল। আমিরুল মুজাহিদিন হযরত পিশাব হুজুর দামাত বরকাতুল আলিয়া সেই মিছিলে থাকবেন, নেতৃত্ব প্রদান করবেন। আমরা সমস্ত জনগণ সবাই একত্রিত হয়ে সেই মিছিলে অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো, শ্রমিক ভাইয়েরা আপনারা নেমে পড়ুন, ছাত্র ভাইয়েরা, তোলাবারা, ওলামারা, যে যেখানে আছেন সবাই আপনারা নেমে পড়ুন।